So today I wanted to talk about what people call the world's greatest mystery, which is the Shroud of Turin, and I want to do it as a reflection of the Gospels. So আজকে আমি Biplab, yeah, go ahead. So Biplab, I'll do one sentence or two sentences, and then you'll translate. আজকে আমি ট্রুনের রহস্য নিয়ে কথা বলতে চাই। এটি একটি আহ, অন্যরকম একটি কাহিনী। So many times people think of the Shroud of Turin as the fifth gospel. We have the four অনেক gospels of Matthew, Mark, Luke, and John. অনেক সময় মানুষ ট্রুনের বিষয়টা একটি সুসমাচার মনে করে, যেমন মথি, মার্ক, লুক, জনের মতো। Now, the shroud is a sepia colored cloth with an image স্ক্রিনে of the front and the back of a crucified man. স্ক্রিনে আমরা একটি পর্দা দেখতে পারছি। এখানে সামনে এবং পিছনের অংশ দেওয়া আছে যাকে ক্রুশে দেওয়া হয়েছিল তার। We can see a face, a body, hands, legs, and feet. আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পারবো, আমরা মাথা দেখতে পারছি, এবং আমরা বুক দেখতে পারছি, পেট দেখতে পারছি ও পা দেখতে পারছি। We can see the front, as I mentioned, and then the back of this man that appears to have been crucified. এবং তার অপর পাশে আমরা আরেকটি পর্দা দেখতে পারছি যেটাতে যাকে ক্রুশে দেওয়া হয়েছিল তার পিছনের সাইডটা দেখা যাচ্ছে। Now, for the moment, we will ignore these marks, these dark marks here, which are from a fire in the 1500s. আর এখানে আমরা চারটি দাগ দেখতে পারছি, প্রথম পর্দায় দুইটি আর দ্বিতীয় পর্দায় দুইটি। এই দাগগুলি আজ থেকে 50 বছর আগের। We can see dark marks here, which are blood across the back, and we can see blood on the feet, and we can see blood on the arms pretty easily, and there's much more blood to be seen. দ্বিতীয় পর্দায় আমরা ছোট ছোট একটু কালো বিন্দুর থেকে একটু বড় দুইটি অংশ দেখতে পাচ্ছি যেটা রক্ত। আর প্রথম পর্দায় আমরা বুকের এখানে দুইটি দাগ দেখতে পাচ্ছি যেটাও রক্ত। So I like to start with words and verses out of the New Testament and the Old Testament, and this one is, I think, what really represents what Jesus did for us. এখন আমি বাইবেল থেকে দেখব যিশু আমাদের জন্য কি করেছেন। I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep. জাস্ট গিভ মি এ মিনিট ফর ওপেন মাই বাইবেল। Okay. জন 10 verse 11।
ওকে, জন 10 অধ্যায় 11 পদে বলছে, আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক তার মেষদের জন্য নিজের জীবন দেয়। So this is what Jesus did for us, and this is often যিশু why he is portrayed as a shepherd. যিশু আমাদের জন্য এটাই করলেন, যেমন একটি উত্তম মেষপালক তার মেষদের জন্য জীবন দেয়, যিশু আমাদের জন্য তার জীবন দিলেন। So Isaiah 53 verses 3 to 11 are were written 700 years before Christ. জাস্ট গিভ মি এ মিনিট। Yep. যিশাইয় যিশাইয় 53। যিশাইয় 53 অধ্যায় 3 থেকে 11 পদে বলছে, লোকে তাকে ঘৃণা করেছে এবং অগ্রাহ্য করেছে। তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সঙ্গে তার পরিচয় ছিল। লোকে যাকে দেখলে মুখ ফিরায়, তিনি তার মতো হয়েছেন। লোকে ঘৃণা করেছে এবং আমরা তাকে সম্মান দিইনি। সত্যি, তিনি আমাদের সব রোগ তুলে দিয়েছেন আর আমাদের যন্ত্রণা বহন করেছেন। কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন। আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্যই তাকে চূর্ণনা করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শাস্তি এসেছে, সেই শাস্তি তাকে দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন, তার দ্বারাই তিনি সুস্থ, তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমরা সবাই ভেড়ার মতো করে বিপথে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি। সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তার উপর চাপিয়েছেন। তিনি অত্যাচারীর তিনি অত্যাচারিত হলেন ও কষ্ট ভোগ করলেন, কিন্তু তবুও তিনি মুখ খুললেন না। জবাব জবাই করতে দেওয়া ভেড়ার বাচ্চার মতো, লোম ছাঁটাইকারীদের সামনে চুপ হয়ে থাকা ভেড়ির মতো তিনি মুখ খুললেন না। অত্যাচার ও অন্যায় বিচার করে তাকে মেরে ফেলা হয়েছিল। সেই সময়কার লোকদের মধ্যে কে খেয়াল করেছিল যে আমরা লোকদের পাপের জন্য তাকে জীবিতদের দেশ থেকে শেষ করে ফেলা হয়েছে? কিন্তু সেই শাস্তি তো তাদেরই পাওনা ছিল। যদিও তিনি কোনো অনিষ্ট করেননি কিংবা তার মুখে কোনো ছলনার কথা ছিল না, তবুও দুষ্টদের সঙ্গে তাকে কবর দেওয়া হয়েছিল, আর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সঙ্গী হয়েছিলেন। আসলে সদাপ্রভু তার ইচ্ছা অনুসারে তাকে চুরমার করেছিলেন আর তাকে কষ্ট ভোগ করেছিলেন। সদাপ্রভুর দাস যখন তার প্রাণকে দোষ উৎসর্গ হিসেবে দান দান করেন, তখন তিনি তার সন্তানদের দেখতে পারেন, সেখানে ফিরে যায় না, বরং তাকে ফুল ও ফল ধরায়, এবং যে বীজ বনে তার জন্য শস্য, আর যে যে খায় তার জন্য খাবার দান করেন। ঠিক তেমনি আমার মুখ থেকে বের হওয়া বাক্য বিফল হয়ে আমার কাছে ফিরে আসবে না।
বরং তা আমার ইচ্ছা মতো কাজ করবে, আর যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছি তা সফল করবে। আমেন। Amen. Thank you. Um, B-Plub, next time I will pick out a few verses and then we'll just read those as opposed to the whole thing. But that's okay. Um, what's important here is that Isaiah wrote 700 years before Christ, and many of the things that he said came true. যিশাইয় পুস্তকে এই কথাটি, এই ভবিষ্যৎবাণীটি যীশু খ্রিস্ট আসার 700 বছর এটাই সত্য হলো। So he was pierced for our transgressions. সরি, আই ক্যান নট হেয়ার। He was pierced for our transgressions. Can you still hear me? ইয়েস, আই ক্যান হেয়ার ইউ। এবং Okay. সে ভবিষ্যৎবাণী সত্য হলো, He did not open his mouth. তিনি তার মুখ খুললেন না। He was assigned a grave with the wicked তার সাথে যা করা হয়েছিল তিনি সেইগুলো সহ্য করলেন, and with the rich in his death. এবং তিনি ধনীদের মতো মৃত্যুবরণ করলেন। All of these came true. এই সমস্ত কিছুই সত্য। So let's now start with the Last Supper. আর এটাই হচ্ছে শেষ মেষশাবক। So we see Jesus at the Last Supper sitting আমরা at এখানে আমরা এখানে একটি টেবিল দেখতে পারছি এবং সেখানে অনেকে বসে আছে, আর মাঝখানে যিনি বসে আছে সেটাকে যীশু খ্রিস্টের ছবি হিসাবে দেখানো হচ্ছে। we see Peter, John, and Judas as এবং well. আমরা জন এবং জিহুদাকে দেখতে পারছি। We see the bread being offered, এবং আমরা ফেথ লোমসকেও দেখতে পারছি, and the wine as well, representing his body and his blood. এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যীশু খ্রিস্টের রক্তকে উপস্থিত করা হচ্ছে। And this is the start of his suffering that we'll see আর reflected in the shroud. সেখানে প্রভুর ভোজকে উপস্থাপন করা হচ্ছে। So, in a more realistic picture, খুবই আশ্চর্যজনক একটি ছবি দেখতে পাচ্ছি। we see Jesus making his sign with his hands, আমরা দেখতে পাচ্ছি যিশু তার সই দিচ্ছে তার হাত দ্বারা, বা তার কোনো কিছু একটা we বোঝাচ্ছে তার হাত দ্বারা। we see Judas turning away from Jesus, যিশুর পথে আসার বিষয়। and we see Peter being the host and praying and worshiping Jesus. এবং আমরা দেখতে পাচ্ছি পিতর তার হাত দুটো এক জায়গায় করে যিশু প্রার্থনা করছেন এবং যিশুর প্রশংসা করছে। And now I'll read verse by verse the story from Mark, which is the best story of the Last Supper.
এখন আমরা মার্ক সুসমাচার দেখব। So while they were reclining at the table eating, he said, I tell you the truth. One of you will betray me, one who is eating with me. মার্ক 14 অধ্যায় 18 পদ। It is one of the তারা 12. ওয়ান Go মিনিট ahead. Yep, go ahead. তারা যখন বসে খাচ্ছিলেন, তখন যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে ধরিয়ে দেবে, আর সে আমার সঙ্গে খাচ্ছে। It is one of the 12, he replied, one who dips bread into the bowl with me. শিষ্যরা দুঃখিত হলেন এবং একজনের পর আরেক বলতে লাগলেন, সে কি আমি প্রভু? যিশু তাদের বললেন, সে এই 12 জনের মধ্যে একজন, যে আমার সঙ্গে পাত্রের মধ্যে রুটি ডুবাচ্ছে। And the story continues with John. One of them, the disciple whom Jesus loved, was reclining next to him. So that would be John. Yes, John, just give me a minute. hmm John. জন 13 অধ্যায় 23 পদ। ওকে, পাঠ করছি। জন 13 অধ্যায় 23 পদ। তাদের মধ্যে যাকে যিশু ভালোবাসতেন তিনি যিশুর বুকের কাছেই ছিলেন। Simon Peter motioned to this disciple and said, Ask him which one he means. সিমন পিতর তাকে ইশারা করে বললেন, উনি কার কথা বলছেন জিজ্ঞাসা করো। Leaning back against Jesus, he asked him, Lord, who is it? সেই শিষ্য তখন যিশুর দিকে ঝুঁকে বললেন, প্রভু, সে কে? Jesus answered, It is the one to whom I will give this piece of bread when I have dipped it in the dish. যিশু উত্তর দিলেন, এই রুটির টুকরাটা বাটিতে ডুবিয়ে যাকে দেবে সেই সেই লোক। আর তিনি রুটির টুকরা বাটিতে ডুবিয়ে সিমন ইস্করিয়োতীয় জিহুদার ছেলেকে দিলেন। Then, dipping the piece of bread, he gave it to Judas Iscariot, son of Simon. আর তিনি রুটির টুকরোটা বাটিতে ডুবিয়ে সিমন ইস্করিয়োতীয়র ছেলে জিহুদাকে দিলেন। So the scene has been set, and Jesus now is about to be betrayed. এখানে যিশুর সাথে কি ঘটবে যিশু তাই বলছেন। Okay. So they go from the Last Supper to the Garden of Gethsemane. এবং গেতসিমানি বনে শেষ প্রভুর উপস্থাপন হয়। And we read about the blood that Jesus sweats while the strain and the stress of what is about to occur comes upon him. I need to join again. Okay. I cannot hear your voice because uh, one Okay. person call me and I cannot hear voice. Okay.
Okay, Biplab, are you there? Yeah. Ah, very good. So we'll continue. Yes, So continue. so Jesus is now with his disciples in the Garden of Gethsemane. যিশু গেতসেমানি বাগানে তার শিষ্যদের সাথে ছিলেন। And Luke writes, drops of blood falling to the ground. He's sweating blood. এবং সেখানে যীশু খ্রিস্টর রক্ত ঘামের আকারে মাটিতে পড়ছিল। He is overwhelmed with sorrow. ছাড়া সরি, আই ক্যান নট স্ট্যান্ড। Mark 14:34. ও ও মার্ক, মার্ক। অধ্যায় 44 পদ। পাঠ করছি মার্ক 14 অধ্যায় 44 পদ। যিশুকে যে ধরিয়ে দিয়েছিলেন সে ওই লোকদের সঙ্গে একটা চিহ্ন ঠিক করেছিলেন। সে বলেছিল, যাকে আমি চুমো দেব সেই লোক। তোমরা তাকেই ধরো, যে পাহারা দিয়ে নিয়ে যেও। Okay. So Jesus is now realizing that his death is upon him, and he is overwhelmed with sorrow. যীশু খ্রিস্ট বুঝতে পারলেন যে তাকে মারার জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে। Okay. So now Jesus is arrested in the Garden of Gethsemane, and let's talk about what happens there. যিশুকে গেতসেমানি বাগানে অ্যারেস্ট করা হলো এবং তারপর তাকে কিছু বলা হলো। So Jesus had dinner, then he went to the Garden of Gethsemane, then he is examined by Annas, who was the chief priest at the time, in 2 o'clock to 3 o'clock in the morning. যিশু গেতসেমানি বাগানে ডিনার করছিলেন এবং 2টা ও 3টার সময়। And Caiaphas, who was the high priest at that time, says it would be good if one man died for the people. যিশু গেতসেমানি বাগানে ডিনার করছিলেন, তখন তাকে যিশুকে ধরিয়ে দেওয়া হয় এবং সকালে যিশুকে সেখান থেকে নেওয়া হয়। আর 2টা বা 3টার সময় সে প্রাণ ত্যাগ করে। আহ, আর তারপর তিনি আমাদের পাপীদের জন্যই তিনি ক্রুশে এই যন্ত্রণা ভোগ করেছিলেন। So Jesus is now being tried, and the Jewish people want him put to death. ইহুদির লোকজনই যীশু খ্রিস্টকে মেরেছিল। So now it's 5 a.m. in the morning, and he is ভোর condemned. ভোর 5টার সময়। And and so now the Jewish the Jewish leaders are trying to get Pilate to condemn him to death.
by saying he opposes the payment of taxes to Caesar and claims to be Messiah, a king. এবং যখন যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল তখন সে ক্রুশের উপরে একটি একটি And লিখে দেওয়া হয়েছিল যে এই ব্যক্তি হচ্ছে জিহুদীদের রাজা। and as Isaiah foretold, we have Jesus not responding in a way to defend himself. He says, "You have said so." যীশু খ্রিস্টকে, সরি, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, প্লিজ রিপ্লে এগেন। Okay. So Jesus, so Isaiah says that Jesus did not defend himself. And so he says, "You have said so." He does not defend himself during this trial. আমরা যিশাইতে দেখলাম যে যীশু খ্রিস্টকে সেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছে কিভাবে ক্রুশে দেওয়া হবে, কিভাবে মারা হবে, এবং ঠিক এখানে সেইভাবেই যীশু খ্রিস্টকে ক্রুশবদ্ধ করা হয়েছে। কিন্তু যিশাইতে যেমন বলা হয়েছিল যে তিনি এইগুলোর প্রতিবাদ করবেন না, ঠিক তেমনই তিনি কোনো কিছুর প্রতিবাদ করলেন না। So the Jews want him killed. The only way he can be killed is if he is found guilty of a high crime. জিহুদির লোকেরা তাদেরকেই মারতে পারতো যারা অনেক বড় একটি অপরাধ করেছে। So the Jewish leaders insist he stirs up the people all over Judea by his teaching. আর সেই জিহুদির যে লিডার ছিল সে দেখলো যে সে কোনো অপরাধ করেনি, সে শুধু শিক্ষা দিয়েছে। So they want him to be found guilty of a high crime, which will lead to his crucifixion. আর এটা সেই উচ্চ অপরাধ নয় যেই জন্য যিশুকে ক্রুশবদ্ধ করা যায়। So Pilate does not want to be guilty of his of killing him, and এই he জন্য then go ahead. এই জন্য তারা যিশুকে তখন ক্রুশে দেওয়ার মতো অপরাধী না পেয়ে তারা তাকে ছেড়ে দিতে চাইলো। So he claims, "I am innocent of this man's blood. It is your responsibility." কিন্তু তারপরেও তাকে ছাড়া হলো না, আর তার রক্ত আমাদের জন্য সে ক্রুশে বহন করা হলো। Finally, he says, "Therefore, I will punish him and then release him." এবং তারপরে তাকে বেশ সাধারণ একটি শাস্তি দিয়ে ছেড়ে দেওয়ার কথা ভাবলো। And he is punished almost to the point of death. কিন্তু সেখানে যারা ছিল তারা বলল যে না, শুধু শাস্তিতে কাজ হবে না, তাকে মেরে ফেলতে হবে। Now we'll see on the shroud the evidence of that punishment. আমরা নিচে নিচে একটি ছবিতে দেখতে পাচ্ছি যে যিশুকে কিভাবে সে শাস্তি দেওয়া হয়েছিল। There are over 400 wound marks on the
on the shroud. তাকে তাকে প্রায় 400 বার চাবুকের আঘাত করা হয়েছিল। Those wound marks are on the front and on the back. আমরা সামনের পাশ এবং পিছনের পাশ দেখেছি। They are all over his body. এটাই হচ্ছে যে যীশু খ্রিস্টের বডি। And the 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 full count is about 400, but there are areas that are not shown where there are whip marks, and it's possible there are over 700 wounds from this punishment. যদিও 400টা চাবুকের আঘাতের কথা বলা হয়েছে, কিন্তু এই ছবি দেখে মনে হয় যে 400 না, তারও বেশি, 700-রও অধিক বার তাকে চাবুক দিয়ে আঘাত করা হয়েছিল। This is one of the whips that is believed to have been used to whip him. আমরা সেই চাবুকটা এখানে দেখতে পারছি। একটি চাবুকে আহ, তিনটি দড়ি আছে। However, a recent study shows that there are 5 different types of wounds. এখানে 5টা আলাদা ধরনের চাবুক ব্যবহার করা হয়েছিল। So these wounds then were done by this kind of a whip and 4 others. এই যে একটি আমরা দেখতে পারছি এবং 4টি আলাদা। Okay. Then Pilate had him whipped, and the soldiers then put a crown of thorns over his head. আহ, এবং তার মাথায় কাটার একটি মুকুট পরানো হয়েছিল। And the crown of thorns is today found in the Notre Dame Cathedral in France. আর আজকে যদি আমরা দেখি, তাহলে এই কাটার মুকুটটি আমরা বেল কাটা বা বেল কাটার সাথে তুলনা করতে পারি। And we can see how the crown of thorns was put on his head. আমরা দেখতে পাচ্ছি কিভাবে যীশু খ্রিস্টের মাথায় সেই কাটার মুকুটটি পরানো হচ্ছিল। So the thorns are pushed into his scalp. আর তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন। After that, they then slapped him in the face. এবং তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। And finally, Pilate hands him over to be crucified. এবং তারপর তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। Now, this is 6 a.m. in the morning, and Jesus has not slept, eaten, or had anything to drink all this time. আর তখন ভোর 6টা বাজবে। তখন তার কাছে কিছু ছিল না খাবার মতো। So, as we know, Jesus has now been condemned, and he must carry the cross from Pilate's Antonine Castle to the Mount to Golgotha. শিশুকে অপরাধী করা হয় এবং তারপর তাকে ক্রুশে দেওয়া হয়। And that path that he walks is called the Via Dolorosa, or the way of suffering. আর সেটাকে
ভিয়া ডলারোসা বলে। Now, in the Bible, it's interesting, but it's the Bible does not mention Jesus falling on the way to the cross, on the way to Golgotha. বাইবেলে এটা উল্লেখ নেই যে যিশু কতবার পড়েছিলেন। But we know from tradition that Jesus fell 3 times. Biplab, are you কিন্তু there? অপেক্ষা অপেক্ষা করুন, যিশু 3 বার পড়ে গিয়েছিলেন। বাইবেল এর উল্লেখ কোথায় আছে? And it was Simon of Cyrene that was asked and told to help Jesus carry the cross. সিমন এবং আরেকজন তাকে সাহায্য করছিল যিশুকে ক্রুশে দেওয়ার জন্য। So on the shroud, at his knees, there are blood marks that can be seen. আমরা একটি পর্দা দেখতে পাচ্ছি এবং এখানে মার্ক করা আছে, এটাই হচ্ছে সেই রক্তর জায়গা। So these are his legs, এবং and তার these উপরে are his knees. আর এখন যেই জায়গায় সেই বিন্দুটা আছে ওটা হচ্ছে নখ। So he fell on his knees, and his knees were now bleeding from those এবং falls. তার হাঁটু দিয়ে রক্ত বের হচ্ছিল। So let's talk about how he carried the cross. এখন আমরা কথা বলবো কিভাবে যীশু খ্রিস্ট ক্রুশ বহন করেছিলেন। So we know from Mark that he was forced to carry the cross, আমরা মার্ককে দেখবো and the crossbar, not necessarily the whole cross, just the crossbar called the patibulum. ক্রুশ এটা প্রয়োজনীয় ছিল না, এটা শুধুমাত্র একটি উপস্থাপনা ছিল। So the patibulum was tied to his arms, and it was across his back. আর এই ক্রুশে পিছনে আসা যেত না, কিন্তু সামনেই এগোতে হতো। So if he were to fall, he was not able to protect his face. এবং তিনি তার মুখকে প্রোটেক্ট করছিলেন। He would fall first and hit his knees, and then hit his face and his nose on the ground. আহ, তার হাত পা তার পা মাটিতে ছিল, তার হাত সে ক্রুশের সাথে বাঁধা ছিল এবং তার মুখ ও তার নাক চোখ মুখ সমস্ত কিছু নিচের দিকে ছিল। And so we see that he fell with the blood marks on his knees and potentially a broken nose. আমরা সেই হাঁটু দেখতে পাচ্ছি যেখান থেকে রক্ত বের হচ্ছিল এবং তার ভাঙ্গা নাকও দেখতে পাচ্ছি। So across his back, we can see where the blood marks have been blurred. এখন আমরা পিছনের অংশটি দেখছি এবং সেই রক্ত যেখান থেকে পড়ছিল সেই স্থানটি দিয়েও দেখছি। So he was carrying the cross, the patibulum, across his back, and it's
another set of proof of of what happened to him carrying the cross. তিনি যখন ক্রুশ বহন করছিলেন তখন তার পিছনের অংশ থেকেও রক্ত বের হচ্ছিলেন এবং তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন। So now he is crucified, and we'll go back to some of the Old Testament. হ্যাঁ, যিশুকে ক্রুশবদ্ধ করা হয়েছিল। এখন আমরা পুরাতন নিয়মে ফিরে যাব গীত সংহিতায়। In Psalms 21, we hear, my God, why have you forsaken me? Psalm 22, sorry. গীত সংহিতা, গীত সংহিতা 22। এক অধ্যায়। পাঠ করছি গীত সংহিতা 22-1 অধ্যায়। Then further in Psalms 22, and I'll read the whole thing, is dogs surround me, a pack of villains encircles me. They pierce my hands and my feet. All my bones are on display. People stare and gloat over me. They divide my clothes among them and cast lots for my garment. গান পরিচালকের পরিচালকের সংকলের জন্য সুর, সকালবেলার হরিণী, দাউদের গান। ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছো? So, very important here is they pierce my hands and my feet. আমার চারপাশে একদল দুষ্ট লোক কুকুরের মতো করে আমাকে ঘিরে ধরেছে। তারা আমার হাত ও পা বেঁধেছে, আমার হাড়গুলো আমি গুনতে পারি। সেই লোকেরা আমাকে হ্যাঁ করে দেখছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমাদের মধ্যে তারা আমার কাপড় চোপড় ভাগ করছে আর আমার জামার জন্য গুলি বাট করছে। Then, further in Psalm 34, he protects all his bones, not one of them will be broken. আহ, এবার আমরা গীত সংগীতা 34 অধ্যায় তার 20 পদ দেখব। তার সব হাড় তিনিই রক্ষা করেন, সেগুলোর একটাও ভাঙ্গা হবে না। Both of these sayings come true about the piercing of my hands and my feet, and not one of his bones will be broken. আহ, আবারও গীত সংগীতা 22-এর 16 পদ দেখব। আমার চারপাশে একদল দুষ্ট লোক কুকুরের মতো করে আমাকে ঘিরে ধরেছে। তারা আমার হাত ও পা বিঁধেছে। Let me just go forward here. Just one minute. So we see him with the other prisoners, the other thieves. আমরা যীশু খ্রিস্টর পাশে আর একজন অপরাধীকে দেখতে
পারছি। And Jesus in Luke says to them, "Truly I tell you, today you will be with me in paradise." লুক 23 অধ্যায় 43 পদে আমরা দেখব, উত্তরে যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে পরমদেশে উপস্থিত হবে। So he is surrounded by villains in his last moments, as the Psalms verse proclaimed. যিশু শেষ মুহূর্তে সেই দস্যুকে বললেন, যেমনটি আমরা গীত সংগীতায় দেখলাম। And for us, this means that even when we are on our deathbed, we can be saved by Jesus. এবং আমাদের জন্য এটার মানে যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা মুক্তি পাবো বা সুরক্ষিত থাকবো। Then now it's 3 p.m. in the afternoon, and Jesus finally passes away. এবং বিকাল 3টার সময় যীশু খ্রিস্ট তার দেহ থেকে তার প্রাণ পরিত্যাগ করলেন। And we read in Mark, Eloi, Eloi, lema sabachthani, which means, my God, why have you forsaken me? মার্ক 15 অধ্যায় 33 পদে বলছে, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছো? Um, হ্যালো ব্রাদার। yes, I'm moving on. Uh, so they normally would break the bones of the knees to have them die very quickly. It is 3 o'clock in the afternoon, and the Jews want to take the body and bury it. আমরা সাধারণভাবে দেখতে পারি যখন সেই সময়ে অন্যদেরকে ক্রুশে দেওয়া হতো এবং মারা সেই দস্যুরা মারা যাওয়ার পর তাদের সেই পা ভেঙে দেওয়া হতো। কিন্তু এখানে বিকাল 3টা বেজে গিয়েছিল এবং দুই পাশে আরো দুইজন দস্যু ছিল, তাদেরকেও সমাধি দেওয়ার কাজ ছিল। So normally they would break the bones, but Jesus was already dead. সাধারণভাবেই তারা মারা যাওয়ার আগে তাদের দুই পা ভেঙে দেওয়া হতো, কিন্তু যীশু খ্রিস্ট ইতিমধ্যে মারা গেছিল। And so none of his bones were broken. আহ, যখন তার পাশে যে দুইজন ছিল তাদের সেই পা ভেঙে দেওয়া হয়েছিল। However, to confirm that he was dead, the soldiers pierced Jesus's side with a spear. যাই হোক, যীশু খ্রিস্ট মারা গিয়েছে এটা তারা কনফার্ম হওয়ার জন্য আহ, সেই সেই সময়
দেখছিল যে আসলে যীশু খ্রিস্ট কি মারা গিয়েছে। And we see in the picture the blood coming from his side. হ্যাঁ, এবং যীশু খ্রিস্ট সেই হৃদয়ে একটি ফলা ঢুকিয়ে দেওয়া হয়। যদি তিনি মারা নাও যেয়ে থাকেন তাহলে সে ফলা ঢুকিয়ে দেওয়ার ফলে তার গায়ে যতটুকু রক্ত বেঁচে আছে সেই রক্ত পড়ে যাবে এবং তিনি মারা যাবে। এবং আমরা এটি এই ছবিতে দেখতে পারছি যে তার হৃদয় থেকে রক্ত বের হচ্ছে। So he is taken down from the cross sometime before 6 p.m., before dusk. এবং তারপরে যীশু খ্রিস্টকে ক্রুশ থেকে নামানো হয়েছিল হয়তো সন্ধ্যা 6টার সময়। Nicodemus has brought 75 pounds of aloes and myrrh, নিকোদিমাস নামে একজন লোক ছিল। and also were brought strips of linen in accordance with Jewish burial customs. আগে আগে যিনি রাতের বেলায় যিশুর কাছে এসেছিলেন সেই নিকোদিমও প্রায় 30 কেজি গন্ধরস ও গুড়ি মিশিয়ে নিয়ে আসলো। পরে তারা যিশুর দেহটি নিয়ে যিহুদীদের কবর দেবার নিয়ম মতো সেই সমস্ত সুগন্ধি জিনিসের সঙ্গে দেহটি কাপড় দিয়ে জড়ালেন। And at the place where Jesus was crucified, there was a garden, and in the garden a new tomb in which no one had ever been laid, because it was the Jewish day of preparation, and since the tomb was nearby, they laid Jesus there. যিশুকে সেখানে ক্রুশে দেওয়া হয়েছিল। সেই জায়গায় একটা বাগান ছিল আর সেখানে একটা নতুন কবর ছিল। সেই কবরের মধ্যে কাউকে কখনো রাখা হয়নি। So, সে- সেই দিনটা ছিল যিহুদীদের পর্বের আয়োজনের দিন, আর কবরটাও কাছে ছিল বলে তারা যিশুকে সেই কবরেই রাখলেন। in Mark 15, it says that Joseph of Arimathea brought some linen cloth, took down the body, wrapped it in the linen, and placed it in a tomb cut out of rock. মার্ক 15 অধ্যায় 46 পদে লেখা আছে, তখন সেই লোকেরা যিশুকে ধরলো। And so then Jesus is now laid in the tomb with a linen cloth, which we believe had become the shroud as we know it. আর আমরা বিশ্বাস করি যে যিশুকে মারা হয়েছিল এবং কবর প্রাপ্ত করা হয়েছিল। And so now the one of the most important things takes place. সুতরাং এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি, সেই কবরের স্থানটি। And the question is, how do you see? আর প্রশ্ন হচ্ছে তুমি কি দেখতে পারছো। So John, whom Jesus loved, the disciple whom Jesus loved, and Peter rush to the tomb. সেই যীশু খ্রিস্টর 12 জনের শিষ্যদের মধ্যে জন যীশুকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তারপরে পিতর।
And so, Biplub, I'm going to read these verses here. ওকে। John 20, verse 3 to 10. ওকে। So, so Peter and the other disciple started for the tomb. Both were running, but the other disciple outran Peter and reached the tomb first. He bent over and looked in at the strips of linen lying there, but did not go in. Then Simon Peter came along behind him and went straight into the tomb. He saw the strips of linen lying there, as well as the cloth that had been wrapped around Jesus' head. The cloth was still lying in its place, separate from the linen. Finally, the other disciple, who had reached the tomb first, also went inside. He saw and believed. They still did not understand from Scripture that Jesus had to rise from the dead. Then the disciples went back to where they were staying. আমি পাঠ করছি। যোন 20 অধ্যায় 3 থেকে 10 পদ। পিতর আর সেই অন্য শিষ্যটি তখন বের হয়ে কবরের দিকে যেতে লাগলেন। দুইজন একসঙ্গে দৌড়াচ্ছিলেন। অন্য শিষ্যটি পিতরের আগে আগে আরো তাড়াতাড়ি দৌড়ে প্রথমে কবরের কাছে আসলেন, কিন্তু তিনি কবরের ভিতর পেলেন না। তিনি নিচু হয়ে দেখলেন যীশুর দেহ যে কাপড়গুলিতে জড়ানো হয়েছিল সেগুলি পড়ে আছে। সিমন পিতরও তার পিছনে পিছনে এসে কবরের ভিতরে ঢুকলেন এবং কাপড়গুলি গুলি পড়ে থাকতে দেখলেন। তিনি আরো দেখলেন তার মাথায় যে রু রুমালখানা জড়ানো ছিল তা অন্য কাপড়ের সঙ্গে নেই, কিন্তু আলাদা করে এক জায়গায় গুটিয়ে রাখা হয়েছে। যে শিষ্য প্রথমে কবরের কাছে পৌঁছেছিলেন তিনিও তখন ভেতরে ঢুকলেন এবং দেখলেন, দেখে বিশ্বাস করলেন। মৃত থেকে যিশু জীবিত হয়ে উঠবার যে দরকার আছে পবিত্র শাস্ত্রে সেই কথা তার আগে বুঝতে পারেননি। এরপর শিষ্যরা ঘরে ফিরে গেলেন। আমেন। Thank you. So we see the evidence that there was a linen cloth inside the tomb. আমরা এখানে প্রমাণ দেখতে পাচ্ছি আহ, যে ঘরের ভিতরে বা কবরের ভিতরে যীশু খ্রিস্টের সেই কাপড়গুলি রাখা আছে। We also see evidence of a second cloth that had been wrapped around Jesus's head. আ- আমরা আরো একটি প্রমাণ দেখতে পাচ্ছি যে যীশু খ্রিস্টের মাথায় যে রুমালটি জড়ানো ছিল সেটা অন্য একটি স্থানে পড়া আছে। So we now have the biblical evidence that there was a shroud and that there was a cloth that was wrapped around Jesus's head. এখন আমাদের কাছে বাইবেল থেকে প্রমাণ আছে যে যীশু খ্রিস্টের এই কাপড়গুলি আসলেই সেখানে ছিল। Now, what for me is very important are the words used concerning how Jesus, how the disciples finally understood. এখন আমাদের জন্য খুবই আশ্চর্যজনক একটি বিষয় অপেক্ষা করছে। যীশু খ্রিস্টের শিষ্যরা ও যীশু খ্রিস্ট কি করত। So, the original Greek for the word look, this word here, is called blepo, which means to see with the eye. আহ, গ্রিক ভাষায় এখানে আমরা যেটা দেখছি অ্যান্ড লুকেট, এটা গ্রিক ভাষায় বলা বলা হয়েছে ব্লেপও। এটা যদি অনুবাদ করা হয় তাহলে ইংরেজিতে আসে টু সি উইথ দি আই।
So they see the strips lying there. এখানে বলা হচ্ছে যে একদম চোখ দিয়ে সরাসরি দেখা। The second word is he saw the strips of linen lying there, but here it is using the word in Greek theoreo. দ্বিতীয় বিষয়, সি সি হিব্রুতে বলা হয়েছে দে ও রো ও। And that means to view attentively. So Peter is studying the strips because he sees something different there. এটার মানে হচ্ছে মনোযোগ সহকারে দেখা, আর পিতর ও যোহন তাই করতেন। But most importantly, the last thing কিন্তু that is seen is the word horao, which means, খুব which is, গুরুত্বপূর্ণ go ahead. খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং শেষ বিষয়, আহ, সি এটা আরেকটি অনুবাদ, আহ, হাড় আহ ও। এটার বাংলা হচ্ছে So that means he saw and believed. John is the first to finally understand what was meant when about Jesus's resurrection. আর যীশু খ্রিস্টের সেই পুনরুত্থানের বিষয়। And that is, for me, the most important part of the telling of the resurrection story. আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যীশু খ্রিস্টের পুনরুত্থানের শিক্ষা। Now, lastly, then we now have that the cloths have been found inside the tomb. শেষে আমরা দেখতে পাই যীশু খ্রিস্টের গায়ে যে কাপড়গুলি জড়ানো হয়েছিল সেটা সেখানেই পড়েছিল। But we have then the last person when Jesus appears in the upper room. শেষের সেই ব্যক্তি যীশু খ্রিস্ট সেই রুমে, Thomas was not there the first time. সেখানে তিনি ছিলেন না, প্রথমবার দেখলেন। And Jesus appears a second time when Thomas is there, and Jesus tells him, "Because you have seen me, you have believed." এবং যীশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসলেন তখন তিনি থমাকে দেখা দিলেন ও বললেন, থমা, তুমি কি আমাকে দেখেছো? But important for us is, blessed are those who have not seen and yet have believed. কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, আমরা যিশুকে দেখিনি কিন্তু তবুও তাকে বিশ্বাস করছি। So I have not seen and you have not seen, and yet we believe. আমি যিশুকে দেখিনি এবং তোমরা যিশুকে দেখোনি, কিন্তু আমরা বিশ্বাস করছি। So that's the story of the resurrection as told by the Shroud of Turin as the fifth gospel.
এটাই হচ্ছে পুনরুত্থানের কাহিনী, আর এখান থেকেই তরুণের বিষয়ে শিক্ষা পাওয়া যায়। আর এটাই হচ্ছে পঞ্চম সুসমাচার। So we see that none of his bones are broken. আমরা প্রথমে যে পর্দাটি দেখেছিলাম, আমরা এখন সেটা আবারও দেখছি, যীশু খ্রিস্টের হাঁটু ভাঙ্গা হয়নি। We see that his hands, feet, and side have been pierced. আমরা তার হাত এবং তার সাইডকে দেখছি। We see the crown of thorns. এবং আমরা তার কপাল দেখছি। We see the whip marks, the scourge marks all over his body. আহ, আমরা তার সম্পূর্ণ বডিতে কিছু ক্ষত দেখছি। We saw evidence of him having carried the patibulum on his back. আমরা যীশু খ্রিস্টের পিছনে কিছু প্রমাণ দেখছি যে যীশু খ্রিস্টকে আসলে চাবুকবিদ্ধ করা হয়েছিল। We saw evidence of blood on his knees where he fell. আমরা আরো প্রমাণ দেখছি যে যীশু খ্রিস্টের হাঁটুতে কোনো ভাঙ্গা নেই বা কোনো রক্ত জমা নেই। So we see evidence entirely of the story of the resurrection as told by the four Gospels. এই প্রমাণগুলো থেকে আমরা এটা বুঝতে পারি যে আসলে যীশু খ্রিস্টের পুনরুত্থান সত্য, আর এটাই হচ্ছে চতুর্থ সুসমাচার। So, and that's um, about all that I have to talk about this morning. And so I can আহ, answer questions. এই বিকালে আমি সমস্ত কিছুই বললাম এবং এখন কিছু প্রশ্ন আছে। So it's a little bit early. Normally, I have B-Plub. I have about an hour, hour and a half presentation, and so I don't know if we want to break here or what would you like to do? Actually, it's already 1 hour go out, so today we can stop this meeting and question will next time. Okay. That would be wonderful. Well, Okay, blessings. brother. Yes, blessings to you and everyone that hears this talk. And Merry Christmas and the peace of God go with you. আহ, ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক ও সকলকে শুভ বড়দিন। ঈশ্বরের অনুগ্রহ সকলের সাথে থাকুক। Okay. Well, thank you. Then I will stop and we'll end this call right now then. Merry Christmas also you, and God grace also you and our brother. Yes. Thank you. Merry welcome. Okay. Yep. Thank you so much. It was very good to be with you this morning. Welcome, brother. And Okay. it's actually first time here about many people in Bangladesh about of Turin. Uh, Here in Bangladesh, pastor and evangelist teach about Jesus' death and resurrection, and if I believe in the name of Jesus, I will go heaven. Yes. So nobody can teach about of Turin. So I think it's first time in Asia about of Turin. Yes. I think Yes. I understand. Yes.
So Okay. we are very happy to learn about this. Yes, very good. Well, the it's something that I've been studying for quite some time, and it is something that is so meaningful to our faith. Yes, brother, and we we will wait for know some more information about Purin. Yes. We Okay. Yeah, okay. So bye bye, brother. God bless. Yes. Bye bye, brother, and God bless you too, and your flock. Bye now. Okay, brother. Thanks.